আমি ইন্ডিয়াতে গেছিলাম মাহফিলে, এখন তো আর যাওয়ানোর সুযোগ নাই। তখন আমি ইন্ডিয়াতে মাহফিলে গেছি কলকাতায়। কলকাতায় যাওয়ার পরে একটা আমার এক হুজুর, আমরা কলকাতায় একটা সুন্দর মন্দির আছে, চাইবেননি? আমি কহ আমি তো সুন্দর দেখলে চাই, লয়ে যাও না। আমার গাড়ি দিয়া লয়ে গেছে, গিয়ে দিয়ে আসলে অনেক সুন্দর একটা মন্দির। তাই বাড়ি দিয়ে ঘুরে গেড়ে দেখা আমাদের সময় দিয়ে গেটের ভিতরে খিতা জানি লেখা লাগাই রাখছে। আমি কাছে গিয়ে দেখি লেখা রাখছে, আপনার জুতা, খেয়াল করেন সিহন কথা, আপনার জুতা নিশ্চিন্তে রেখে আসুন, এটা মন্দির, এটা মসজিদ না, এখানে জুতা চুরি হয় না। নাউজুবিল্লাহ কইতেন না? আমার সাথে সাথে চোখে পানি চলে আসছে, আমার সাথে সাথে চোখে পানি চলে আসছে। কত বড় কথাটা লাগছে যে এটা মন্দির, এখানে জুতা চুরি হয় না, এটা মসজিদ না। তাইলে মসজিদে আপনার সব জুতা চুর, এটাই তো বুঝাইছে। তা আসলেও তো জুতা চুরি করে কি ইহুদি আইয়া, জুতা চুরি কি হিন্দু আইয়া করে? কতক্ষণ হিন্দু করে, কারা করে? মুসলমানের ফুতাইতে তো করে। তা আপনি কিসের মুসলমান? আপনি জোতা দিয়ে রেখে না ইয়ারে সিফাই দিয়া থাকে চুরি নিল হয়েছে গিয়া। আপনার নামাজের ভিতরে মন আছে, আপনার সাজদার মাইতে দিয়ে অলগি দিয়ে আসলেন, জুতা দিয়ে আসেনি কেন? আমরা এই জায়গায় গেলাম কেন? মুসলমান কেন গেলাম এই জায়গায়? কেন আমরা এত খারাপ হইলাম? আমরা জুতা চোর, লজ্জা আছে, শরম আছে আমরা। অত স্পেনের সভ্যতা দিলাম আমরা, কর্ডোবা স্পেনের রাজধানী সাজাইলাম আমরা। গোটা বিশ্বের চিকিৎসা বিজ্ঞান বলেন, জ্যোতির্বিজ্ঞান বলেন, ইতিহাসবিদ বলেন, সব সৃষ্টি হয়েছে মুসলমানদের মাঝ থেকে, ঠিক কিনা কম? রাজ্যে আমরারে তারা টিটকারি মারে, আমরা বলে জোতা চুর। আসলেও তো আমরা জুতা চুরির জায়গাতে গেছি, খারাস তো আমরা। আরে গরিব হইতাম পারি, কিন্তু খাদ্য খারাপ হয় কেমনি? আবার একবারে যে কইছি দাদা বর্তা দিয়া ভাত খাইলেও দস্তরখান বিছাইয়া খাই, আমরা তো সেই মুসলমান, ঠিক কিনা কম? বর্তা দিয়া ভাত খাই দেন, কিন্তু দস্তরখান বিছাইয়া খাই দেন, এটা হলো মুসলমানের চরিত্র। আহা, কথা তো বাইরে কষ্ট হয় বোধ হয় আপনারা না? আরে নবীজি খেয়াল করেন, এই যে ভাই এদিকে খেয়াল করে, নবীজি দুইজনরে ফাড়াইছে কাফেরের দেশ, যাও ইসলামের দাওয়াত দিয়ে আস। তো দাওয়াত দিতে গেছে পরে লোকে আরেক বেড়ায় লইয়া গেছে, তারা 2-3 জন গেছে, গিয়ে সেটা খাইতে বসে পড়ে শাহী মহলে দস্তরখান বিছাইয়া খানা দিছে। খাইতে লইয়া একটু রুটির টুকরা ওই দস্তরখানে পড়ে গেছে। তো জেবাড়ারে লইয়া গেছে, তো মুসলমান তো এটা টোহাইয়া খাইব, দস্তরখানও যেটা পরে এটা লইয়া খাইব, আর লেগিয়ে দস্তরখান বিছায়। দস্তরখানের তো যখন লইয়া খাইতে লইছে, ওই লগের বেড়া ইশারা দিছে, আমরা শুধু মনে করব তারা ওই লোক বংশাবলী মানুষ, তারা অনেক দামি মানুষ, তারা কিছু খায় কিছু হালায়, তুমি যদি টোহাইয়া খাও করে এটি ভিক্ষুকের দল, এটি কি ইসলাম চালু করবো? তুমি ইশারা দিছে, তুমি হাতে টোহাইয়া খাইও না। সেই লোক রাগ হয়ে গেছে, ডাক দিয়া কয় বেড়া কেডাই কি মনে করব? এই চিন্তায় বুঝে আমি নবীর সুন্নত ছাইরা দেন, সুবহানাল্লাহ কইতাম না? এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। কেডাই কিতা মনে করব? এইটা চিন্তা করানোর সময় আছে? আমার লেনদেন আমার কাছে, আমার চরিত্র আমার কাছে, আমার ইসলাম আমার কাছে। কারায় টিটকারি মারবো, কারা মস্কারা করবো, এই জন্য যেমন আমি দাড়ি কামাই ফেলবো না, এই জন্য আমি যেমন আমার টুপি খুলে ফেলবো না, এই জন্য আমি আমার ইমানকে বিক্রি করে দিতে পারি না, ঠিক কিনা কম? জীবন দিতে পারবো, ইমান দিতে পারবো না। মুসলমান মন দিয়ে শুনো, প্রত্যেক দিন মুশতাক ফয়েজি এখানে এসে বসে থাকবে না। মাহফিলে কদম দিলে ওজন বুঝি রে, মাহফিলটার ওজন কত? শুরুতেই বলছিলাম মন্ডায় সাক্ষী দিয়েছে মাহফিলটা কবুল। তুমি তো মাহফিল কারে কয় বুঝছো না, তুমি মনে করছো মাইক, পোস্টার, হুজুর, লাইট, এটার নাম বোধ হয় মাহফিল। না না না, তুমি বুঝছো না মাহফিল কারে কয়। মাহফিল কারে কয় বুঝছে তোমার আব্বাই, তোমার আম্মা। বাবা, এই যে বাবা বসো, অনেক সুন্দর করে বুঝাইয়া বলছি, এর চেয়ে সুন্দর করে কোনো হুজুরে তোমার বুঝাইয়া কইতো না বনের লেগে। একটা লোক আল্লাহর হস্তে উঠবেন না, আল্লাহর হস্তে উঠবেন না, দয়া করে। এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা দোয়া করব সবাই মিলে, দরকার আছে নাকি নাই? একটা লোক আমরা যাব না, একটু কয়েক মিনিটের ভিতরে আমি শেষ করে দেব। আমি লম্বা সময় নিয়ে ফেলছি, আসলে প্রচণ্ড গরমের মাঝে আর একটু কম সময় নেওয়া দরকার ছিল। আমি এখনই শেষ করে দিচ্ছি, আল্লাহ যেন কবুল করে সবাই কোনো আমিন। তো যেই কথাটা বলতে আমরা মাহফিল বুঝছি না, মাহফিল হইল এই যারা কবরে আছে এই পাশে,
কবরস্থানটা কোন দিকে? পেছনে। এই যে কবরস্থানের মানুষটির লোকে যদি দূর কথা কইতেন পারতেন, এটা তো আর সুযোগ নাই। জিগাইতেন যদি পারতেন, গো আম্মা আম্মা মাহফিল যে এটা কিরকম উপকার, এবারই দেখলেন সিল্লান্তেগুলোর পুত্রে ডেইলি একটা মাহফিল দিস গেলামো। আপনি যখন মাহফিলে এসেছেন, আপনার আম্মা কবর থেকে মাহফিলের সাইডে আইসা দাঁড়াইছে, আপনার ফেরেশতারা আইসা দাঁড়াই গেছে, আপনিও দেখেন না, আমিও দেখি না। ফেরেশতায় আপনার আম্মায় কথা কয়, ফেরেশতায় জিগায়, কি গো আপনি কবর ছেড়ে এখনো আইছেন কি রে? আপনার মায় কয়, ও ফেরেশতা আমারে তারাই দিও না, নাগাইশের ফিরসা হুজুর আইছে, আমার ফুতো মাহফিলও গেছে, বড় বড় মেহমানরা বইয়া রইছে, সবাই মিল্লা কানতে আছে, সবাই মিল্লা এখন দোয়া করব। ও ফেরেশতা আমার কবরে ধাউ ধাউ আগুন, আমি মাহফিলে আসছি দোয়া নিতাম চাই, আমি দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার কবর আমার ফুতের দোয়ার উসিলায় জান্নাত হইছে নাকি। তারা বুঝছে মাহফিলের ওজন, আপনি আমি বুঝছি না। আপনি যখন মাল লাইগা দোয়া হইব শূন্য, আপনি যে 8টা জায়গাতেছে, তা আপনিও তো একদিন মরবেন, আপনিও তো একদিন কবরও যাইবেন, সেই দিন আপনি সাদা কাগজও লিখা রাখেন। আপনি তো মাহফিলে আইয়া উঠতে গেছেন গা, আর আপনি যখন কবরও যাইবেন আপনার ফুতে আইয়া দোয়া করবো দূরের কথা, আপনি মাহফিলের কাছেও আইতো না, ঠিক কিনা? ক্ষেতের সাহা খেত এ ভাঙ্গে। আপনি এই কাজটা কইরেন না, দয়া করে আমরা সবাই মিলে দোয়া করব, সবাই কোন আমিন। সবাই আমরা একটু নামাজের মতো করে বসে, নামাজের মতো করে সবাই বসি একটু সময়ের জন্য, আমরা সবাই মিলে তওবা করা। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে আমরা এখন তওবা করতে আসি কার কাছে? গোনা করছি কার কাছে? আমরা তওবা করামো, খালেস অন্তরে তওবা করা। আল্লাহ নবী ওয়াদা করছে, কেউ যখন তওবা করবে তার জীবনের গোনাগুলা মাফ হয়ে যাবে। আমরা সেই বিশ্বাস নিয়ে তওবা করব। তওবার আগে আমি শুনলাম আপনারা কবরস্থানরা কিন্তু জাগার দরকার, জাগা কম। এমনি তো গ্রামটা ছোটো গ্রাম, স্বল্পা, একটু জাগার দরকার, না হইলে কই কবর দিব আপনারে? আর যে আপনি আছেন, কালকে আপনি থাকতেন না, মারা যাবেন, কবরের উপরে কবর দেওয়ান লাগবো, কিন্তু জাগার দরকার হিসাবে কিছু টাকা পয়সার দরকার। আমি শুনলাম আমার এক ভাই ইনশাল্লাহ যে হুজুর ইনশাল্লাহ এই কবরস্থানে আমরাও তো শুভ, আমারে মেহমান করে আনছে, আমি এই গ্রামের সন্তান, আমি ব্যবসা করি, আমারে তারা মর্যাদা দিয়ে আনছে, ইনশাআল্লাহ হুজুর আমি 1 লক্ষ টাকা আমার আব্বা আম্মার নামে এই কবরস্থানের নামে দিয়ে যাব, আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়, প্রাণ ভরে দেওয়া হবে। আমি কয়েক মিনিটের ভিতরে শেষ করে দেব, দয়া করে একটা লোক উঠতেন না। হ্যাঁ মাশাআল্লাহ। হ্যাঁ কী করছে ভাই? ভাই আচ্ছা আপনি আর কেমনে কইলে বইলেন? ওই প্রধানমন্ত্রীদের পক্ষ থেকে 1 লক্ষ টাকা আসতে না না, এবার আগে জিগান না কেমনে কইলে বইল হইলে বেড়া। আচ্ছা কে আর কত কথা কম যায়, কত কথা আর কম যায়। এই কবরস্থানের নামে 2টা টেহা উঠতেছে, তার এই ডোর সহ্য হয় না। একটু আল্লাহর রাস্তায় একটা লোক উঠবেন না দয়া করে, কয়েক মিনিটে দোয়া হয়ে যাবে। প্রধান অতিথি কিনা আব্দুল মোমেন সাহেব। কোনটা? ওইটি আপনার লগে ও দোস্ত আই কি জড় দেখছেন, ওই যে কালা গেঞ্জিটাতে উঠলো, তারা একটা লোক ডাক দেউন না, যায় তোমরা এলাকার কয়েকজন থাওয়া আনো দাঁড়া। এটা তো এখন আর সুন্দর থাকতেছে না, তারপরে উঠে গেলে কিন্তু সুন্দর থাকতেছে না। এটা জনাব আব্দুল মোমেন, আমার ভাই, আমার বন্ধু আব্দুল মোমেন সাহেব বড় সম্মান দিয়া এলাকার মানুষ আনছে। আরেক গ্রামের সন্তান স্বল্পা গ্রামে নিয়ে এসেছ, আমার খুব কাছের মানুষ জনাব আব্দুল মোমেন ভাই, উনি আল্লাহ ধন দিছ, মন দিছ, এই কবরস্থানের জন্য 1 নম্বরে দিল 1 লক্ষ টাকা। বলো মারহাবা। নেন এই মারহাবা, এটা ফেরত নিকেন, মারহাবার আওয়াজ কম হয়েছে। 1 লাখ টাকা দিস তো মারহাবা করে লইয়া ফুটবি না হলে মিললে। জনাব আব্দুল মোমেন সাহেব 1 লক্ষ টাকা। আচ্ছা তো আরো কিছু দিয়েন, আওয়াজ ভালো হয়েছে। হ্যাঁ মারহাবা বলো।